হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইজ। তো আজকে সেকেন্ড ডে, সকালবেলা উঠে আগে ফুল রেডি হয়ে নিয়েছি। এইবার যাব, গিয়ে আগে নিউ দীঘা থেকে ব্রেকফাস্ট করব, দেন তারপর ডাইরেক্ট উদয়পুর যাব। তো উদয়পুর গিয়ে দেখা হচ্ছে। সকালবেলা উঠে রেডি হয়ে এবার চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব, তারপর উদয়পুর বিচে যাব। এই ব্রেকফাস্ট চলে এসছে। আমারটা আছে পরোটার তরকারি, এখানে মুড়ি ঘুগনি, এখানে লুচি তরকারি, সব খাওয়া চলছে। ব্রেকফাস্ট করে বেরিয়েই উল্টো দিকে অটোগুলো দাঁড়িয়েছিল, তো দুটো অটো বুক করে নিয়েছি। এবার এই অটোগুলো করে উদয়পুর যাব। অনেকটা রাস্তায় ক্রস করে গেছি, প্রায় উদয়পুরের সামনাসামনি চলে এসেছি। এখনও অবধি তো ওয়েদার দেখে যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। বৃষ্টির কথা বলতে বলতে এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট অটো থেকে নামলাম, নামার পর থেকেই এখানে বৃষ্টি চালু। এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, উদয়পুরে এই অটো থেকে নেবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না সামনের দিকে। চারিদিকে সব ভিজে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি পড়লেও আমাদের উদয়পুরে যেতেই হবে, কারণ এসছি ওইখানে বসার জন্য। তো সামনের দিকে যাচ্ছি এখন। উদয়পুর চলে এসেছি, সেই বৃষ্টি হচ্ছে, হেবি সুন্দর লাগছে। দীঘায় মোটামুটি বছরে তো 2-3 বার আসাই হয়। তো এই উদয়পুরেরই একটা দাদার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। ওই দাদাটাকেই বলেছিলাম তিরপলের নিচে যেন আমাদের বসার জায়গা করে দেয়। উদয়পুরে এসে বসে পড়েছি এখানে, চেয়ার নিয়ে। আর উদয়পুরে আসার একটাই কারণ, এই হচ্ছে চিংড়ি মাছ খাওয়ার জন্য। মানে উদয়পুরের চিংড়ি মাছের প্রতি আমার যা অবসেশন, এই অবসেশনটা যাই খেয়ে নি না কেন তাও শেষ হয় না। আর এখানে কাঁকড়াও নেওয়া হয়েছিল, কিন্তু আমি কাঁকড়া খাই না, তো আমি চিংড়ি মাছ তো জমিয়ে খেয়েছি। ওয়েদার এখানের বিশাল খারাপ হয়ে গেছে, বিশাল বৃষ্টি হচ্ছে। চারিদিকটা দেখলেই আশা করি বুঝতে পারবে। কোথাও ঘুরতে এসে একটা এরকম ওয়েদার থাকবে, আর সাথে নিজের পার্টনার আর বন্ধু বান্ধবরা থাকবে, সিরিয়াসলি বলছি লাইফে আর কিচ্ছু লাগে না। সারা বছরের অফিসের কাজ, হেডেক, সব কিছু মনে হয় কি এরম যদি ওয়েদার পাওয়া যায় তো এখানে পুরোটা মিটে যায়। এত সুন্দর ওয়েদার ছিল। এই বৃষ্টির জন্য হয়তো এখানে যারা ব্যবসা করে তাদের একটু অসুবিধা, বাট সত্যি কথা বলতে আমার হেব্বি লেগেছে এই ওয়েদারটা, মানে দারুণ লেগেছে। এই বীভৎস বৃষ্টির মধ্যেই পুরো সন্ধে অবধি উদয়পুরে বসেছিলাম। তারপর দেখলাম আস্তে আস্তে সমস্ত গাড়িগুলো উদয়পুর থেকে তুলে নিচ্ছে, সেই জন্য আমরাও হোটেলের দিকে ব্যাক করলাম, কারণ একটা লিমিটেড টাইমের পর আর উদয়পুরে বসা যায় না সেই জন্য। তো এই মোটর ভ্যান করে নিয়েছে ওখান থেকে বুক, একটা মোটর ভ্যানে 200 টাকা ভাড়া, পুরো হোটেলের সামনে অবধি নামাবে। মোটর ভ্যানে বসে পড়েছি সবাই, এখন হোটেলের দিকে ব্যাক করছি। কিন্তু একটা জিনিস আছে, এতবার দীঘা এসেছি আমরা, কোনোদিনও এই যে পার্কটা আছে ঢেউসাগর পার্ক, আজ অবধি এখানে যেতে পারিনি। মানে কোনোদিনও যাওয়া হয়ই না। নেক্সট টাইম আসলে পাক্কা ট্রাই করবো এখানে যাওয়ার জন্য। বিশাল বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। এই যে মোটর ভ্যান, উদয়পুর থেকে এই মোটর ভ্যানে করে আসলাম, এখন বাজে অলমোস্ট 6:15। তো এবার রুমে যাব, ফ্রেশ হব। 8টা বাজে। আজকে কিছু লাঞ্চ যেহেতু করা হয়নি, উদয়পুর গেছিলাম বলে, তার জন্যই এখন হোটেলে নিয়ে নিয়েছে চাউমিন, আর চিলি চিকেনটা আসছে। চিলি চিকেন দিয়ে গেছে, চিলি চিকেন আর চাউমিন। খাবারটা খেয়ে নিয়ে সব দাদারা এখানে কার্ডস খেলতে বসে গেছিলো। আর এই যে শুভ যে টুপিটা পরে ক্যালমা দেখাচ্ছে, এই টুপিটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম, কিন্তু আজ অবধি পরার টাইম পাইনি। ঠিক আছে, আমি বউনি করিনি তো কী হয়েছে, আমার পার্টনার বউনি করে নিয়েছে। এইবার নেক্সট যেখানে ট্রিপে যাবো আমি শিওর এই টুপিটা পরিয়ে ওকে সুন্দর করে ছবি তোলাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। টিল দেন টাটা, বাই বাই, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।